ফটোশপে আমরা দারুণ একটি দিক শিখবো আজকে। আমরা ফটোশপে কাজ করতে গেলে আমাদের ছবিগুলা স্মুথ করে নিতে হয় এবং ছবিগুলা কালার গ্রেডিং করে নিতে হয় এবং ছবিগুলা নয়েজ রিডাকশন করতে হয়। সেগুলো কিভাবে করবেন এবং কিভাবে প্লাগইন অ্যাড করবেন সেটি দেখাবো। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা একটু ব্রাইটনেস কম রয়েছে, সেক্ষেত্রে কন্ট্রোল জে বাটন প্রেস করে আমি একটি লেয়ার এখানে করে নিলাম। এখানে ব্লান্ডিং মোড দেখতে পাবেন, এই ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে দিয়ে এটাকে শুধু আপনি স্ক্রিন করে দেন। দেখুন একটি ক্লিকে ছবিটা অটোমেটিকলি ভাবে সুন্দর হয়ে গেছে এবং কোনো কার্ভস বাড়াতে হয়নি, লেভেল বাড়াতে হয়নি। একটি টেকনিকের মাধ্যমে ছবিটাকে আপনি সুন্দর করে নিতে পারবেন। এখন এই দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি। কন্ট্রোল ই বাটন প্রেস করে এক করে নিলাম। ফিল্টার এখানে ইমেজ নমিক দেখতে পাবেন, নয়েজিয়ার প্রফেশনাল, এটা একটি ক্লিক করে দিব। এখানে দেখুন আমরা ছবিগুলো যখন এখানে স্মুথ করি তখন এই সফটওয়্যারটা অনেকেই অ্যাড করতে পারেন না। কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাড করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন লিমিটসটা আপনাদের এখানে ডিফল্ট থাকবে, এরকম মিডল পয়েন্টে থাকতে পারে। তখন এটাকে নয়েজ রিডাকশন যেটা রয়েছে এটাকে আপনি একটু বাড়িয়ে দিবেন। এটা দেখুন ছবিতে কিন্তু দেখুন আমি ক্লিক করছি, ছবিটা কিন্তু এখানে নয়েজটা কিন্তু রিমুভ হচ্ছে। একটু কমিয়ে দিতে দেই, দেখুন এখানে কিন্তু এখন নয়েজ রয়েছে। এটা যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে নয়েজটা কিন্তু এখান থেকে রিমুভ হবে। কালারটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এখন এই কালারটা আমি নয়েজ লেভেলটা যেটা এটাও একটু বাড়িয়ে দিলাম। এটা কিন্তু স্মুথ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারবেন ছবিটা কতটা স্মুথ হচ্ছে। এখন যদি আপনি একটু শার্পেন চান সেক্ষেত্রে আপনি এটা একটু বাড়িয়ে দিতে পারেন। এটা একটু বাড়িয়ে দিবেন। এই নয়েজ লুমিনেন্সটা দেখতে পাবেন, এটা একটু হালকা একটু আপনি কমিয়ে দেবেন, তখন একটু ছবিটা একটু শার্পেন থাকবে। আর যদি বেশি স্মুথ চান সেক্ষেত্রে এটা একটু বাড়িয়ে দিবেন। এখানে আপনাদের আরেকটি অপশন রয়েছে, এটা আপনি যদি অটো থাকে আপনি হাইতে করে নিতে পারেন। হাই দিলে আর একটু বেশি কাজ করবে, নর্মাল দিলে নর্মাল মোডে কাজ করবে। এবং অটো যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে অটোমেটিকভাবে ছবিতে যতটুকু প্রয়োজন সে নিয়ে নেবে। এখানে ফ্রিকোয়েন্সি দেখতে পাবেন, এটা আপনি লেভেলটা ডিফল্ট থাকবে, এটা হাই করে দিবেন। টলারেন্সটা দিবেন। এখানে কালার আছে, কালারটা যদি আপনি একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এখান থেকে কালার গ্রেডিংও কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারেন। দেখুন আমি রেড কালারটা একটু কমিয়ে দিচ্ছি, ছবিটা কিন্তু একটু অন্য একটি কালার কিন্তু এখানে আসছে। এটা আপনি কালার গ্রেডিং এখান থেকে আপনি করে নিতে পারবেন। এটা আমি ওকে করে দিলাম। দেখুন ছবিটা কিন্তু অটোমেটিকলি ভাবে ছবিটা কিন্তু স্মুথ হয়ে গিয়েছে। এখন আবার যাব ফিল্টার, এখন যাব গ্রিন সার্জারি, রিমুভ গ্রিন। এখানে ক্লিক করলে দেখুন এখানে আরো কিন্তু এটা ক্লিয়ার হচ্ছে। এখানে হাই যদি আপনি 4 বা 5 দেন তাহলে কিন্তু আরো বেশি একটু স্মুথ হবে। আপনার সাদা কালার রয়েছে, ছবি সাদা কালার করার প্রয়োজন পড়লে ছবি আপনি ব্ল্যাক হোয়াইট করে নিতে পারবেন। এখান থেকে কালার গ্রেডিং, ছোট বড় নয়েজ রিডাকশন থেকে আপনি কমিয়ে বাড়িয়ে নিয়ে ছবিটাকে আপনি স্মুথ করে দিতে পারবেন। এখন এই প্লাগইনটা আপনাদের অনেকেরই থাকে না, শুধু এই পর্যন্ত থাকে, আদার্স পর্যন্ত আপনার থাকে। এখানে এর বেশ কিছু অপশন কিন্তু এখানে রয়েছে। আমি একটি ফুল ছবি ওপেন করে নিলাম। দেখুন এই একটা ছবি, এই ছবিটা আপনার ফুটের নিচে একটু ওয়াটার দেওয়া দরকার বা পানি দেওয়া দরকার। তখন এখানে আপনি ফ্লেমিং পার দেখতে পারবেন, এখানে ফ্রুট, এটা ক্লিক করে দেবেন। এখন দেখুন এটা অপশনটা কিন্তু এখানে চলে এসেছে। আপনি কতটুক রাখতে চাচ্ছেন ততটুক পরিমাণ এখানে মানে বাড়িয়ে দিতে পারেন। বাড়িয়ে দিলাম, এটা একটু বাড়িয়ে দিবেন। এখানে পানির কতটা কালার রাখতে চান আপনি, সেটা কতটা হালকা করে দিতে চান সেটা এখানে দিতে পারবেন। একটু বাড়িয়ে দিবেন, এখানে কমিয়ে দিবেন। আপনি কতটুক দিতে চান সেটা কিন্তু আপনি ফ্রুট যে পানি সেটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। আমি এটা ওকে করে দিলাম। এখন দেখুন ছেলেটা পানির মধ্যে দাঁড়িয়ে আছে। এরকম বেশ কিছু অপশন কিন্তু আপনি এই সফটওয়্যারগুলো যখন আপনি এডিট করবেন তখন কিন্তু এটা আপনি এখানে পেয়ে যাবেন। এটা কিভাবে অ্যাড করবেন সেটি দেখাচ্ছি। সফটওয়্যারে চলে যাব। সফটওয়্যারে যাওয়ার জন্য এখানে এরকম একটি প্লাগইন আপনি এখানে পেয়ে যাবেন। এই প্লাগইনগুলা প্রথমে এটাকে আমি এরকম করে আপনি কপি করে নেবেন। কপি করে নেবেন। এখন চলে যাবেন আপনি কম্পিউটার লোকাল ডেস্কে। লোকাল ডেস্কে গিয়ে এখানে প্রোগ্রাম ফাইল দেখতে পাবেন, এখানে অ্যাডোবি দেখতে পাবেন। এখানে আপনি কোনটা দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে ক্লিক করে দিবেন। ধরুন আমি ফটোশপ সিএসএ দিচ্ছি বা 702 দেবে। এখানে দেখুন প্লাগইন, এটাও আপনি এখানে দিতে পারেন। রিকুইট এটাও দিতে পারেন। আপনি এখানে যে কোনো এক জায়গায় আপনি পেস্ট করে দিতে পারেন। প্লাগইনে যদি আপনি এটা পেস্ট করে দেন শুধু এখানে পেস্ট করে দিবেন, এটা হয়ে যাবে। এটা কিন্তু সেট হয়ে যাবে। এটা কিভাবে পাবেন? আমার একটি ফেসবুক পেজ রয়েছে নুরিটেক বাংলা 2, সেখানে আমি ভিডিওটি আপলোড করব, সেখানে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই সফটওয়্যারটি। যার যে কোনো প্রয়োজন হয় ফটোশপের
প্লাগইনের জন্য এবং কি ফটোশপ ব্যাকগ্রাউন্ড এবং কোট স্যুট এবং অলংকার, লেডিস ড্রেস, হিজাব, আপনার শার্ট স্যুট যাই কিছু প্রয়োজন হোক না কেন আমার ড্রেসের লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।